হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমার কথা চিকেন বানিয়ে রেখে দিয়েছে, 12:30 বাজে। আমি এই সবে কম্পিউটারে কাজ করে উঠলাম, আর বিশাল গরম, ওই জন্য ধপাস করে ফেলে দিলাম। আর চারিদিকে দেখুন না, বিছিয়ে রেখেছে, কোথা থেকে পরিষ্কার করব ভেবে পাচ্ছি না। এখনও ভাত হবে, তরকারিপত্র আছে, সেগুলোকে একটু বার করব, গরম করব, এখন অনেক কাজ আছে। জামা কাপড়টা আমি সকালবেলা হাতে কিছুটা ঘষে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর চলুন তো আমার কথা দেখি বাথরুমে কি কাজ করছে একটু দেখি। ও মা, গিয়ে দেখি না, ওর নিজস্ব একটা নেট আছে আর টুপি, ওগুলো না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, সেই জন্য ও একটু পরিষ্কার করে নিচ্ছে। আর আমি ওনার পেছনেও লাগছি, চলুন একটু কথা বলি ওর সঙ্গে। ওই যে জামা কাপড়গুলোকে কাচ্ছে, আর আমি আবার ওর পেছনে গিয়ে লাগছি। এখানটা একটু বেশি বাড়াবাড়ি কথা হচ্ছে। এই তুমি বলো আগে, তুই তুই সর্বক্ষণ খালি মাংসটা কষে দিয়েছে, মহান কাজ করেছে। ওয়াশিং মেশিনের ভেতরে কাপড় আছে, সব রোদে দাও। আমি সকালবেলা একটু হাতে ঘষে তুলে রেখেছি, দেখো সব তুলে দিবে, রোদে দিয়ে এসো। শুধু একটা টুপি আর ওই একটা জালির ওই কি করছে, যে মহান কাজ করেছে ব্যক্তি। সেই চলো বক বক করোনি, সবকিছু করে কে বানাইছে? এবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, পরিষ্কার করতে হবে। জাস্ট একটু নটখট করলাম, কিছুই নয়, নর্মাল। বেটা ছেলেরা কি আর সব পারে, তাই না? চলো, চারিদিকে সব পড়ে আছে, একটু গুছিয়ে নিই, তারপর আবার তরকারিপত্র আছে, সব বার করে গরম করতে হবে। এই যে এটা হচ্ছে ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, মাছ দিয়ে আলুর ঝোল আছে, ওইটাকে একটু গরম করছে, ওটা আমি খাবো, আমার কর্তা আর আমি খাবো, আমার ছেলেরা মাংস খাবে। আর ওই ফাঁকে আমি কিচেনটাকে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, বাসন কোসন সব মেজে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। মানে বলবো এবার এখন তাড়াহুড়ো করতে হবে, ভাতটা হতে বাকি, খালি চিকেনটা হলে তার খাওয়া যাবে না, ভাতও করতে হবে। এই যে দেখুন, টক ডাল ছিল, শাকও গরম করে দিয়েছি, চিকেনটাকে ঢেলে রাখলাম। আর ঢ্যাঁড়স চচ্চড়ি ছিল, ওটাকেও গরম করলাম। আর আমের চাটনি, এই তো গরমকালে হলে আমার কথা না, আমের চাটনি খেতে খুব ভালোবাসে। তা মোটামুটি সব হয়ে গেছে, সব পরিষ্কারও করে ফেলেছি ঝটপট করে, সব গরম করে। আর ভাবছি একটু রান্নাঘরটা নোংরা করে ফেলে রেখেছে আমার কর্তা, একটু ঝাড় দিয়ে দিই। আমার না বড্ড একটু মন খুঁতখুত করে, একটু এদিক ওদিক নোংরা থাকলে আমার ভালো লাগে না, তো একটু ভাবছি চলো ঝাড় দিয়ে নিই। তা ঝাড় দিয়ে, আর গ্যাস ট্যাস সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর ওই ভাতটা নামানোর পরে আবার ফিরে একটু আবার ভিজে কাপড় দিয়ে মুছে নেবো। আমি আগে ভাগে ভালো করে ঘষে নিই, সগলি জিনিসটা তো আবার মানতে হয়, সেই জন্য আবার আলাদা করে কাপড়টাকে ভিজে খালি হালকা করে মুছে নিই, ব্যাস হয়ে যায়। এটা কিন্তু আপনাদের কাছে নতুন টেকনিক, রান্না করতে করতে গ্যাসটাকে পরিষ্কার করে নেবেন, আর সগলি বলে মনে হচ্ছে ঠেকাঠেকি হয়ে আছে, তো তখন ওইটা আলাদা একটা শুকনো কাপড় দিয়ে আর মুছে নেবেন ভিজে কাপড় করে। তা যাই হোক, আমার কথা, ওই যে দেখুন নেটটাকে দিয়েছে আর টুপিটাকে রোদে দিয়েছে। তা আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ওই রাস্তায় গাড়ি যাচ্ছে দেখছি। আর বিশাল গরম পড়েছে জানেন বন্ধুরা, মানে লু গরম বইছে, প্রচুর লু গরম, মানে দরজা জানলা খুলে রাখতে পারবে না, এত গরম হাওয়া বইছে। তো বসে বসে তারপরে রান্না হচ্ছে দেখে একটুখানি রান্নাঘরে আবার বসেও ছিলাম। তা মোটামুটি সব রান্না রেডি করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন সব। তো এবার একটু আমি স্নান করবো, তারপর পুজো যাবে, এখনো অনেক বাকি আছে। তা মাংসটাও করেছিল বলে সত্যি কথা ভগবান বন্ধুরা একটু সুবিধা হয়েছে, নইলে আমার ভীষণ খাটনি হতো। আমি আবার ঝোলটা খাবো, ফ্রিজে ছিল, এটাকে একটা একটা করে দেখাচ্ছি কে কি খাবে না খাবে, এইসব দেখাচ্ছি। ডাল, ঝোল, চচ্চড়ি, আমের চাটনি, এইসবই। এটা করে দাও, এটা আজকে রবিবার দিনের স্পেশাল। আর চিকেন তো চাই, আজকালকার বাচ্চারা চিকেন ছাড়া ভাত খেতে চায় না রবিবার এলেই। আমি না ধীরে ধীরে জানি না এখন করে মাছ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এবার জামা কাপড়গুলো একটু রোদে দেবো, স্নান টান করে একটু সময় হাতে পেয়েছি, তো ওই জামা কাপড়গুলো রোদে দিচ্ছি, দিয়ে নিই, দিয়ে তারপরে একটু খেতে বসবো। অনেকগুলো জামা কাপড় হয়েছে। তা আমি আগে এখন করে আমি চালাকি করি, খাবার বেড়ে বাড়ার সময় সবাইকে ডাকলে না বিরক্ত হয়ে যায়, সেই জন্য আগে ভাগে আমি সব থালায় বেড়ে রেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার থালা,
আর আমার কর্তারও আছে, ওইদিকে আছে। আমি একটু ঝোল দিয়ে ভাত খাবো, আমের চাটনি দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি। আমার ছেলে, আমার কর্তার জন্য এইটা। আর কাঁসারের থালা বার করেছে, অনেক দিন ধরেই ছিল জানেন বন্ধুরা, কাঁসারের থালাটা। বলি না এখন করে ওকে খেতে দিই, সেই জিনিসটা তোলাই বা থাকে কেন। এই যে ওনার জন্য থালা সাজিয়ে ফেলেছি, তারপরে ডাকবো সবাইকে, নইলে বড্ড বিরক্ত করে। ওরা এসে পড়েই ফটো তুলতেও দেবে না, ভিডিও করতেও দেয় না, ভীষণ জ্বালাতন করে। সেই জন্য আগে রেডি করে তারপরে ওদেরকে ডাকি, আমার ফটো নিয়ে হয়ে যায়। আর আজকে সব কটা এলো গায়ে বসে আছে, নইলে ভেবেছিলাম একটু ভিডিও নেবো, এলো গায়ে বাবুদের পছন্দ না। এই যে দেখুন সবাই খেয়ে উঠে গেছে, আমার জন্য পড়ে আছে। এবার সব কটা একটা একটা করে তুলবো, একদম সব তরকারি সবাই পরিষ্কার করে খেয়ে উঠে পড়েছে। আর চলো এবার রাত্রে দেখা হবে, রাত্রে কী খাচ্ছি। রাত্রে এই যে টক দই, চিকেন আর রুটি, ব্যাস রাত্রে এই খাওয়া। তো বন্ধুরা কেমন হলো আজকের ব্লগটা একটু কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারাও সবাই রাত্রে খাওয়া দাওয়া করে নিন, কী খাওয়া দাওয়া করেছেন রাত্রে একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভরাত্রি, বাই বাই।